আল্লাহর কসম, বাংলাদেশে যেই ভূমিকম্পের আপনারা কল্পনা করছেন, চিন্তা করছেন, আপনি লিখে রাখেন 2025 সনে যদি নারী সংস্কারের নামে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আল্লাহ কা কসম, ভূমিকম্প আসবে, ঢাকা টুকরা টুকরা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। এটা এমনি হয় না, এটা এমনি হয় না মুসলমান, এটা এমনি হয় না। অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। শুধুমাত্র আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন এদেশের কিছু মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের জন্য। এরপরেও যদি তাদের কথা না শোনেন, আল্লাহর কসম 2025 পার হবে না। আপনি লিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি আপনি করেন, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ হওয়া 100 বছর পিছায়া যাবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে হবে না। 100 বছর পিছায়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে, অনেক অনেক। বাংলাদেশে শুধু 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। 25 সনের কারেক্ট হিসাবটা এখনো নাই। এই 25 সালের ভূমিকম্প কয় গুণ বাড়ে একটু দেখেন। এই কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা। আল্লাহ তাআলা বারবার অ্যালার্টনেস দিচ্ছে, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আল্লাহর বিধানের উপরে যদি, এই দেশে যদি আল্লাহর বিধানের উপরে কলম ধরা হয়, এটা অন্য দেশের মতন। আমি বলছি, বাংলাদেশে খোঁজ লাগায় দেখেন, ইসলামের ছোঁয়া, ইসলামের আঙিনা, ইসলামের রূপরেখা যদি আপনি কোথাও খুঁজতে চান, সাবকন্টিনেন্টের, বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকালে এখনো ইসলামকে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের গাল মুবারক ভিজে গিয়েছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে কান্নার পানিগুলা গড়ায় গড়ায় পড়েছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন কেন? সব নবীদেরকে সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, উম্মতের ব্যাপারে আপনি সাক্ষী দেন। নবীরা উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। আমার নবীকে নবীদের ব্যাপারে সাক্ষীর জন্য আল্লাহ ডাকবেন। অন্য সব নবীর উপরে আল্লাহর নবী সাক্ষী দিবেন। নবী যে আমার সব নবীর উপরে সাক্ষী দিবেন। অন্য সব নবীরা যেই জায়গায় থেমে যাবেন, আবার নবী সেই জায়গায় সুপারিশ করবেন। নবীজির সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? সব নবীরা যেই জায়গায় গিয়ে থামবেন, ওই জায়গায় নবীজি সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদে আদম ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী আসে নাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, যেই নবী সেদিন আমার নবীর পতাকার নিচে সমবেত হবে না। সব নবী সেদিন আমার নবীর পতাকার নিচে দাঁড়াবে। আল্লাহর নবী সেদিন নেতৃত্ব দিবে, উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যাবে। নবীর কারণে, নবীর খাতিরে যিনি মাফ করে দিবেন তিনি কে? সব উম্মতরা সেদিন মাফ পাবে। যদি আপনি উম্মত হতে পারেন, সেদিন আপনি মাফ পাবেন। আপনি আপনার নিজেরে প্রশ্ন করেন যে আপনি নবীর উম্মত হতে পারছেন কিনা। আমি যেই বছর প্রথম হাজ্জে গেলাম, হাজ্জের সফরের ভিতরে আমার সবচেয়ে হৃদয়গ্রাহী ঘটনা ছিল সুদাইসি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, তিনি তিলাওয়াত করতেছিলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তিলাওয়াত করতে গিয়ে তিনি থেমে গেলেন, আবার রিপিট করলেন কাঁদতে কাঁদতে, আবার রিপিট করলেন কাঁদতে কাঁদতে। 4 বার আয়াতে কারিমা তিনি রিপিট করলেন, পড়লেন, কাঁদলেন। পুরা মক্কাতুল মুকাররমা কান্নার রোল পড়ে গেছে।
আমি ওই দিন চিন্তা করলাম যে এই আয়াত পড়ে এত কান্না তিনি কেন করলেন। বাসায় এসে গুগলে সার্চ করলাম যে এই আয়াতটা আসলে কেন ওনাকে এত কাঁদালো। আমি খুলে দেখলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই আমি আপনাকে সন্তুষ্ট করব। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা কি জানো ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি আমার জাহান্নামে থাকে আমি নবীর কলিজা কশিন কালেও ঠান্ডা হবে না যতক্ষণ না আমার ওই উম্মতটা জান্নাতি হবে। আল্লাহ আপনি চিন্তা করেন, আমি আপনি উম্মত হয়েছি 1000 বছর পরে এসে নবীর সাথে আমার হৃদয়ের সম্পর্কটা এমন, আমি যদি সত্যিকারের উম্মত হই নবীজি আল্লাহর জান্নাতে আমাকে দেখতে চাবে, আমি না যাওয়া পর্যন্ত নবীর হৃদয়টা ঠান্ডা হবে না হবে না হবে না। আল্লাহ নবী এত বেশি আমাকে আপনাকে মহব্বত করে। ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সব নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মত সেদিন শুধু বেশিই হবে না, আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 80টা কাতার হবে আমার নবীর উম্মতের কাতার। বলেন আল্লাহ। এত বড় যে নবীর শান, মা এত মর্যাদা যে নবীর উম্মতের, সেই নবীর উম্মতের কি বেহাল দশা এখন চলছে একটু চিন্তা করেন। আজকে যেমন আপনাদের সামনে বসে আমি বয়ান করছি, হুজুর বয়ান করেছেন, নবীজি সাহাবীদের সামনে বলতেছে, আহ আমার ভাইগুলারে যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না তোমরা ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান এনেছে জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি এখানে ভাই বলে সম্বোধন করছেন কাদেরকে? একটু মহব্বত নিয়ে বলেন তো কাদেরকে? যদি আমাদেরকে নবীজি ভাই বলে সম্বোধন করে, এই সম্বোধনটা ছোটখাটো সম্বোধন? সমস্ত নবীদের সর্দার যিনি, সেই নবী আমাদেরকে ভাই বলে সম্বোধন করে। দুনিয়ার হাইসিয়াতে একটুখানি বড় হইলেই আমরা আর ভাই বললে আমাদের কাছে পছন্দ হয় না, স্যার বলা লাগে, স্যার। গ্রাম থেকে কেউ আসলে বলে যে বাসায় ঠিক আছে, এলাকায় মহল্লায় ঠিক আছে, কিন্তু মানুষের সামনে স্যার সারা বললে আমার ইজ্জত থাকে। তুমি মানুষের সামনে একটু স্যার বল। আর নবীজি সাহাবীদের সামনে সাক্ষী বানায় গেছে, আমরা নবীর ভাই, নবীর উম্মতদেরকে নবী এত আদর করছেন, সেই নবী আমাকে আপনাকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানি জকজক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী কোটি কোটি মানুষের মধ্যে চিনবেন, নবীজি শাফাত করবেন, শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? উম্মতের বেহাল দশা নাম্বার 1। গত 2 দিন আগে বাংলাদেশের একজন ব্যবসায়ী আত্মহত্যা করছে প্রকাশ্যে, লাইভে। আপনারা দেখছেন দেশ টেলিভিশনে এটা লাইভটা পরে সম্প্রচার করা হয়েছে, দেখাইছে এবং তার কি হালত, কেন সে আত্মহত্যা করছে, এই বিষয়গুলো মোটামুটি একটা পর্যালোচনা করার চেষ্টা করছে। এই আত্মহত্যার পিছনে একমাত্র কারণ তার দুনিয়া নিয়ে দুশ্চিন্তা। যা দুনিয়াতে একসময় আমি 1 লক্ষ টাকার গড়ি পড়তাম, এখন আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই।
করার আগে বারবার বলতেছে আল্লাহ আমারে মাফ করে দিবে, আল্লাহ আমারে মাফ করে দিয়েন, আল্লাহ আপনি মাফ না করলে কে মাফ করবে, আল্লাহ আমি আর আমার কোনো পথ নেই আত্মহত্যা করা ছাড়া। অথচ নবীজি বলছেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই লোকটা কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করলো, যেই লোকটা আত্মহত্যার পথ বেছে নিল, বারবার মৃত্যুর মতো ভয়ঙ্কর কষ্ট যন্ত্রণা তার আযাব হিসাবে আসবে, একটার পর একটা শুধু আযাব আসবে, শুধু মৌতের আযাব চলবে, মৌতের আযাব চলবে, চলমান পদ্ধতিতে আযাব চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমরা আত্মহত্যার পথ বেছে নিই। একটু হিসাব মিলায় দেখেন কয়জন নামাজি আত্মহত্যা করে। আমি দক্ষিণ কোরিয়ায় গিয়েছি গত বছর, আমার জরিপে দেখা গেছে ওইখানে বিভিন্ন ওভার ব্রিজ আছে, যে ব্রিজ থেকে মানুষ লাফ দিয়ে আত্মহত্যা করে, আত্মহত্যার ব্রিজ নামে পরিচিত। আধুনিকতার কোনো অভাব নাই। আমরা তো ডিজিটাল বাংলাদেশ বলি, ডিজিটাল হতে 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 যেখানে গেলে ডিজিটাল হওয়া যায়, তারা ওইখানে যাওয়ার পরে তারা আত্মহত্যার প্রবণতা এত বেশি, জীবনে সফল হতে হতে তারা মনে করে আর সফল হব কি, তখন হতাশা তাদেরকে পেয়ে বসে। অথচ মুমিনদের জীবনে দারিদ্রতা বারবার গ্রাস করার পরেও মুমিন মনে করে আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনের জীবনে কোনো হতাশা নাই, সে যখন বিপদে থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ। এই সিফাতটা যদি আজকের এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন, একটু কম খাইলেন। আমি যখন মিশরে পড়তাম, ছাত্র জীবনে সবাই জিজ্ঞাসা করতো দেশে গিয়ে কি করবি। আমি তো সেই দিনের মানুষ। এই মসজিদে আমি আলোচনায় বলছি, আমি যে কত এই মসজিদে আসছি, আমি সেই দিনের লোক। প্রায় সময় সবাই জিজ্ঞাসা করতো কি খাবি দেশে গেলে, তা আমি উত্তর দিতাম আল্লাহ যা খাওয়াবে তা খাবো। আব্বার সাথে যারা চাকরি করেন, আমার আব্বারে হুজুরও চিনে, আপনারা অনেকে চিনেন, আব্বার এখানে ছাত্র আছে অনেকে বসা, তো সবাই তখন জিজ্ঞাসা করতো উস্তাদরাও যে ও দেশে এসে করবে কি। তা আমি দেশে আসলাম যেই দিন, তার 2 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার খতিবগিরি ঠিক করে দিল, মুখ দেয়। তা আমার খাওয়ার দায়িত্ব নিছে কে? 2 দিন পরে যখন খতিবগিরি ঠিক হয়েছে, 5 দিনের মাথায় আমার মাহফিল শুরু হলো সর্বপ্রথম। এই ওয়াজগুলো আমি কোথাও জিন্দিগিতে করিনি, যেহেতু আজকে হুজুরকে পাইছি বলাটা আমি মনে করতেছি বলি। 5 দিনের মাথায় আমি সর্বপ্রথম যখন মাহফিলে গেছি, আমি যখন মেঘনা দিয়ে আসতেছিলাম, 5,000 টাকা মাহফিল থেকে আমারে দিছে। আমি এই টাকাটা পকেটে নিয়ে আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ এই দিনের কথা বলতে গিয়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কত আঘাতের পরে আঘাত খেয়েছে, আর আমরা মাহফিল করার পরে 5,000 টাকা হাদিয়া দিচ্ছি। এই দিন তো এমনি আসে নাই, কষ্টের পরে এই দিন আসছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় একটা অবস্থা দিয়েছে, দুর্দিনকে ভুলে যাওয়ার জন্য নয়, এই সুখময় দিন দিয়েছে নিজের হাইসিয়ত পরিষ্কার করার জন্য। যারা আমার সামনে এই মুহূর্তে বসছেন, উম্মতের দুর্দশা শেষ হয় নাই। সৌদি আরব থেকে শুরু করে সারা ওয়ার্ল্ড আপনি ঘুরলে আপনি দেখবেন উম্মতের বেহাল দশা শুরু হয়ে গেছে। বেহাল দশার ভিতরে এমন দশা, গান বাজনা মিউজিক এগুলোকে উম্মত কিছুই মনে করে না। নবীজি বলছেন কিয়ামতের আগে একটা ফিতনা আসবে, লাতমাতহু লাতমাতান, যেই ফিতনা প্রত্যেকটা ঘরে গিয়ে আঘাত করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, এটা আবার কেমন ফিতনা? ফিতনাতুদ দুহায়মা নবীজি নাম দিয়েছেন। বলেন তো কি নাম? শুধু এতটুকু বলেন, দুহায়মা। কি নাম? এবার আমি মোবাইলটা নিয়ে যদি আপনাদেরকে বুঝাই, নতুন করে একটা সাইট আছে যেটার নাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কে কে দেখেন, কে কে জানেন এটা? দেখি একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, অনেকেই জানেন। এখানে ভালো অনেক দিক আছে। আপনি যদি এখন সার্চ করেন যে সাদিকুর রহমান আজহারি কোথায় জুমা পড়ায়, এই যে আমার এখানে বসা মাওলানা আব্দুল কাহার সাহেব, তিনি আমার সাথে মাগরিবের নামাজের পরে আমরা অফিস কক্ষে বসে এটা লিখতেছিলাম যে আমি কোথায় জুমা পড়াই।
সুন্দর করে লিখে দিছে যে শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে জুমা পড়ায় এবং উনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে। এটার প্রমাণ হচ্ছে এখানে 9 মে একটা মানববন্ধন হয়েছে, এই মানববন্ধনে মুসল্লিরা সহ উনিও ছিলেন। তাহলে আপনার কাছে কি মনে হয় দাজ্জাল আসার আগে যে একটা গ্রাউন্ড তৈরি হওয়া দরকার, এই উম্মতের উপরে সে গ্রাউন্ড তৈরি হইতে কি বাকি আছে? আপনার জীবনে প্রাইভেসি বলতে এখন কিচ্ছু নাই। মিউজিক শোনাকে এখন কোনো অন্যায় আমরা মনে করি না। কার ঘরে এখন মিউজিক বাজে না বলেন? বাচ্চারা এখন ভাত খেতে চায় না মিউজিক ছাড়া। নবীজি বলছেন লাতমাতহু লাতমাতান, এমন একটা ফিতনা আসবে, ঘরে ঘরে চটকানা দিবে, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে চটকানা পড়বে না। লাতমা শব্দ নবীজি ব্যবহার করছেন। তাহলে এই চরের ওজনটা কেমন? এখন তাকায় দেখেন ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আমাদের সন্তানেরা, কলিজার টুকরারা আজকে মিউজিকের ভিতরে আসক্ত হয়ে গেছে। আপনি বলেও ফিরাতে পারতেছেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم সেদিন আল্লাহর সামনে বহুত বাপ দাঁড়ায় যাবে, চোখের পানি ছেড়ে কাঁদবে জান্নাতের সামনে দাঁড়ায়। আল্লাহ বলবে কোন জিনিস আজকে তোমারে কাঁদায়, কেন তোমার চোখের পানি? আজকে তো তোমার কান্নার কথা না। সেদিন বাপ বলবে আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার? সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে, পরিবারের কথা মনে করবে। ফিতনা ফাসাদের এই সময়ে, অশান্ত পৃথিবীতে, গ্লোবালাইজেশনের এই সময়ে, বিশ্বায়ন আর প্রযুক্তির এই সময়ে, আকাশ প্রযুক্তিতে মানুষ যখন উন্মাদনায় ভাসে, এমন সময়ে কল্পনা করেন সেদিন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আফসোস করবেন। কতজন নামাজি নিজের সন্তানের নামাজি বানাতে পেরেছেন? কতজন হাজি নিজের স্ত্রীকে পর্দানিশীন বানাতে পেরেছেন? নিজের বোনটাকে পর্দানিশীন বানিয়েছেন, মেয়েটাকে পর্দানিশীন বানিয়েছেন। অসংখ্য বাপ সেদিন তাকায়া দেখবে সন্তানদের গায়ে জাহান্নামের পোশাক পরা, জাহান্নামের পোশাক থাকবে। কলিজার টুকরা সন্তানদের জন্য সেদিন মানুষ কাঁদবে। সেদিনের কান্না কোনো লাভ হবে না, সেদিনের কান্না কোনো কাজে আসবে না। আজকের এই সময়ে প্রয়োজনে সন্তানের হাত ধরে সন্তানকে বোঝান। ছোটবেলা থেকে সন্তানকে ইসলাম শেখানোর চেষ্টা করেন। অন্তত নুরানিতে হলেও সন্তানটাকে পড়ান, আল্লাহর নামটা শুদ্ধভাবে শিখান, সূরা ফাতিহা শুদ্ধভাবে শিখান, কোরআনের সঙ্গে তার সম্পর্ক জুড়ে দেন। হতে পারে আপনার সন্তান আপনার জন্য দুনিয়ায় দোয়া করবে, এই সন্তানের দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্যারা হাজরিন, একটু তাকায় দেখেন পৃথিবীর এই বিশ্বায়নের এই সময়ে, গ্লোবালাইজেশনের এই সময়ে, মোবাইলে যখন চ্যাটজিপিটিতে আপনি কথা বলতে পারেন, সব কথা যখন আপনারটা বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করে, একটা প্রযুক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। নবীজি বলছেন লাতমাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে চটকানা দিবে না। চ্যাটজিপিটি যদি আপনার সব তথ্য নিতে পারে, আপনার সব প্রাইভেসি, যা আপনি প্রাইভেসি মনে করতেছেন, কোন প্রাইভেসিকে এখন প্রাইভেট ভাবে আছে? সব ওপেন হয়ে গেছে।
এবার আসেন 2 নাম্বার ফিতনার কথা বলি। 2 নাম্বার ফিতনা, ফিতনা নাম্বার 2, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এমন একটা ফিতনা আসবে তোমরা দেখবা যেই সময় আপনার আমার চোখের সামনে পড়বে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এই ঠিকটাকে আপনাদের কাছে পুরোপুরি ঠিক বলে মনে হয়? এই যে এখানে যারা আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বত ভালোবাসা আমাদেরকে সিক্ত করে। 1450 বছর পরে এসেও অন্তত ফিতনার ভিতরে থেকে ইমানকে মজবুত করার জন্য মাঝে মাঝে হলেও আসেন, বসেন, নিজেরা অন্তত ফিরে রাখার চেষ্টা করেন। কয়জন লোক নিজের নামাজের মধ্য দিয়ে ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা করে একটু হিসাব করে দেখেন, সংখ্যাটা কত হবে? 100%-এর ভিতরে যদি পার্সেন্ট দাঁড় করান কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, কেউ কিছু হুজুর 20% তো হবেই। তাহলে আমাদের দেশে কি মসজিদের সংখ্যা কমে গেছে? মাদ্রাসার সংখ্যা কি কমছে? দাওয়াতে তাবলীগের মেহনত কি কমছে? পীর যতজন ছিল হক্কানি দরবার, এই হক্কানি দরবারগুলো এখন কি কমে গেছে? মাদ্রাসা, মসজিদ, দাওয়াতে তাবলীগের মেহনত, মাহফিল সব চলতেছে। এগুলো তো কমে যাওয়ার কথা ছিল, অন্যায় কমে যাওয়ার কথা ছিল, কিন্তু অন্যায় তো কমে নাই। দিন দিন আমরা দেখতেছি মানুষগুলা কেমন যেন একদিক দিয়ে শুনতেছে, অন্য দিক দিয়ে আমাদের নিজেদের আমল না থাকার কারণে মানুষ বেআমল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? লৌকিকতা আজকে আমাদেরকে গিলে খেয়ে ফেলছে। এই জন্য আল্লাহর হস্তে আপনাদেরকে বলি, মুবারক সময়, জিলহজের সময় আল্লাহর কাছে সবচেয়ে দামি সময়। এই দামি সময়ে যারা আপনারা বসছেন, আপনি আমি নিজের দামি বানানোর চেষ্টা করি। 3 নাম্বার ফিতনা, হাত্তা তাতরিবা আলিয়াতু নিসাই দাউসিন কাল যিল খোলাসা। যিল খোলাসা নামক একটা মেলা ছিল, সেই যুগেই মেলার ভিতরে গিয়ে নারীরা ওপেন নাচানাচি করত। ওপেন নারীরা সেখানে নাচ গানে মত্ত হতো, ড্রেসের কোনো খবর থাকতো না। এখন নারী সংস্কারের নামে যেই নীতি সর্বপ্রথম, অন্য সংস্কারের খবর নেই। নারীরা কিন্তু নারী সংস্কারের কমিশন গঠন করে এই সংস্কার পত্র জমা দিতে তারা কিন্তু এক পা পিছপা হয় নাই। তারা সংস্কার চেয়ে প্রথমেই কমিশন গঠন করে তারা একটা পাণ্ডুলিপি জমা দিয়েছে, 318 পৃষ্ঠা সম্ভবত, যদি ভুল না হয় আমার, অথবা ধরেন এদিক সেদিক সামান্য 2 পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে। এই 318 পৃষ্ঠার ভিতরে নারীরা চেয়েছে নারীদের অধিকার। অধিকার তো চাইতেই পারে, কিন্তু সেইখানে এমন অধিকার চেয়েছে, নারীরা সেইখানে বলেছে, নারীদের দাবি ছিল এই যে আমরা ঘরের ভিতরে এখন আর কারো নতি স্বীকার করব না, ঘরের ভিতরে আমরা আমাদের মতো মাথা উঁচু করে চলব। নারীরা ঘরের ভিতরে মাথা উঁচু করে চলতে চায়। আচ্ছা বলেন তো, এখানে যারা বসছেন, মহিলাদের কথা ছাড়া পুরুষরা চলা সম্ভব? তো আপনি হার্ট অ্যাটাক করবেন 2-4-5 দিনের ভিতরে। কিন্তু শেষ জামানাটা এমন হবে, তুহফাতুল আহওয়াজির ভিতরে বড় চমৎকার একটা বিশ্লেষণ করে আমি খানিকটা সময় হাসতেছিলাম। অনেক মাহফিলে আমি বলছি, নারীদের ভিতরে শেষ জামানায় আন্না না, সব আমার নামে দেওয়া লাগবে, অন্য কোনো মা বা ভাই বোন কারোর জন্য 1 টাকা খরচ করা যাবে না, সব টাকা আমার জন্য খরচ করতে হবে। এমন নারী আখিরি জামানায় বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? বেতনটা পায় ওনারে নিয়ে দিতে হয়, আপনার কাছে রাখেন। এরপরে তারা অধিকার চায়, অধিকার বাকি রাখছে কোন জায়গায়? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য বেটি হইলে খাইতো না। এ কথা বলে, বেশ কমন পড়ছে আপনাদের। তাহলে ঘরগুলার কি হালত একটু চিন্তা করেন। অনেকে চিন্তা করতেছেন হুজুর আরো কয়েকটা বাড়ায় বলেন, এই 2টা না মিললেও অন্যটা আমার সাথে মিলে কিনে একটু দেখি। এরপরে দেখবেন এমন সময় আসবে, হান্না না, এটা কোনটা? সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন 1 গ্লাস পানি দিও তো, এমন ভাবে একটা বিস্কি দিচ্ছে, আপনি বলেন না রে না, পানির পিপাসাই লাগে না।
এমনি দুষ্টামি করছি তোমার সাথে। এরপরে দেখবেন কান্না আনা, এমন সময় আসবে আপনার ছায়া দেখতে পারবে না। এখনকার সময়ে সারাদিন পুরুষরা কষ্ট করে, কিন্তু পুরুষের ছায়া দেখতে পারে না। আমরা যেহেতু মিডিয়ায় কথা বলি, অনেক পুরুষ অনেক সময় এরকম বিষয় নিয়ে কথা বলে যে হুজুর আমার ছায়াটাই দেখতে পারে না। এই বিষয়টা বলা সহজ, কিন্তু যার উপরে ঘটবে সে বুঝবে কত কঠিন। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এমন সময় আসবে স্বামী কোনো কিছু পছন্দ করে আনছে, ওইটা জিন্দিগিতে পছন্দ হয় না, দেখা মাত্র বলবে আয় হা এটা কি আনলা, এটা কোনো কালার হইলো, এই কালার তো মরে যাবে। আসলে কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলে। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। এটা প্রগতিশীল নারীরা শিখিয়েছে, স্বামী আবার কি, তার সঙ্গে তর্ক করো। এরপরে দেখবেন বাররা আঁকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করে না। এখনকার নারী সংস্কার কমিশন চাচ্ছে স্বামীদেরকে যেন পিটায় এমন কিছু নারী যেন তারা তৈরি করে দিতে পারে, ঠিক কিনা বলে। এরপরে যদি আমরা না বুঝি তাহলে কেমনে হবে কম। পুরাপুরি এখন মিলায় দেখেন, তারা যৌন কর্মীকে স্বীকৃতি দিতে চায়, শ্রমিকের অধিকার হিসেবে তাদেরকে অধিকার দিতে চায়। তাহলে যে লোকটা ধর্ষণ করছে সেও তো কিছুদিন পরে বলবে আমিও তো আমার অধিকার চাই, আমিও তো কষ্ট করছি, আমিও তো একজন শ্রমিক। বলেন মাআযাল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। এই সমাজ ধ্বংস হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। নারী সংস্কারের নামে যা চিন্তা করা হচ্ছে, যদি এটার বাস্তবায়ন ঘটনা হয়, আল্লাহর কসম, বাংলাদেশে যেই ভূমিকম্পের আপনারা কল্পনা করছেন, চিন্তা করছেন, আপনি লিখে রাখেন 2025 সনে যদি নারী সংস্কারের নামে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আল্লাহ কা কসম, ভূমিকম্প আসবে, ঢাকা টুকরা টুকরা হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। এটা এমনে হয় না, এটা এমনে হয় না মুসলমান, এটা এমনে হয় না। অলিতে গলিতে লাশ পড়ে থাকবে। শুধুমাত্র আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন এদেশের কিছু মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের জন্য। এরপরেও যদি তাদের কথা না শোনেন, আল্লাহর কসম 2025 পার হবে না। আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ, ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি আপনি করেন, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ হওয়া 100 বছর পিছায়া যাবে, মাথা উঁচু করে আর দাঁড়াতে হবে না, 100 বছর পিছায়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে, অনেক অনেক। বাংলাদেশে শুধু 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। 25 সনের কারেক্ট হিসাবটা এখনো নাই। এই 25 সালের ভূমিকম্প কয় গুণ বাড়ে একটু দেখেন। এই কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা, এর কয়েকদিন আগে হয়েছে একটা। আল্লাহ তাআলা বারবার অ্যালার্টনেস দিচ্ছে, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আল্লাহর বিধানের উপরে যদি, এই দেশে যদি আল্লাহর বিধানের উপরে কলম ধরা হয়, এটা অন্য দেশের মতন। আমি বলছি বাংলাদেশে খোঁজ লাগায় দেখেন, ইসলামের ছোঁয়া, ইসলামের আঙিনা, ইসলামের রূপরেখা যদি আপনি কোথাও খুঁজতে চান, সাবকন্টিনেন্টের, বিশেষ করে আমার বাংলাদেশের দিকে তাকালে এখনো ইসলামকে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে। আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানে লক্ষ হাদিসের হাফেজ আছে, লক্ষ হাদিসের হাফেজ, অনেক বড় বড় আলেম আছে। রাষ্ট্রীয় বিভিন্ন কারণে বহু আলেমকে বাধ্য করে দাড়ি কাটানো হয়, আমি নিজে সাক্ষী দিচ্ছি। শুধু এই দাড়ির কারণে আমাকে 2 বার পুলিশে ধরছে। একবার পুলিশে ধরে আমাকে মাটির নিচে নিয়ে গেছে, জেলখানা মাটির নিচে। তো নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা তো হালুয়া, যে হায় হায়, বাংলাদেশ হলেও তো একটা কথা, এর মধ্যে মাটির নিচে একেবারে ছোট্ট এতটুকুন দরজা, কোনো রকম ঢুকতে হয়, মাথা সোজা করে ঢোকার কোনো অবস্থা নাই। আমি এক পা সামনে দিয়ে তারপরে ঢুকছি। ঢোকার পরে পুলিশ ডাইকা নিয়ে আমারে বলতেছে যে কোথায় বাড়ি, বললাম বাংলাদেশ। আমার জিজ্ঞাসা করতেছে ওমা রায়ুক লিইখওয়ানিল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড সম্পর্কে তোমার মতামত কি? আমি একটু কায়দা করে
প্রশ্নের উত্তরটা দিয়ে বললাম, ওমার রায়ুক লি আওয়ামী লীগ ওয়া বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপি সম্পর্কে তোমার মতামত কি? সে সাথে সাথে আমার বলতেছে, এ শাহজা, আওয়ামী লীগ বিএনপি, এ শাহজা, আওয়ামী লীগ বিএনপি কি জিনিস আমি তো চিনি না। আমি সাথে সাথে বললাম, তুমি যে ইখওয়ানুল মুসলিমিনের কথা বলছো এটা তো আমি চিনি না। আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য। তাদের আঞ্চলিক ভাষায় আমি বললাম, মালিশ দাওয়াল ইখওয়ানুল মুসলিমিন। ইখওয়ানুল মুসলিমিন কি করলো ওইটা তো আমার দরকার না, আমি এখানে আসছি পড়তে। এটা কোনো ইউরোপ আমেরিকা না। আমার পড়া শেষ, আমি আমার দেশে ফিরে যাব। এই উত্তরটা শোনার পরে সে খুব খুশি হয়েছে। সে খুশি হয়ে, মাশাআল্লাহ, এনতা মিয়া মিয়া, তুমি 100 উত্তর দিস। আমি চিন্তা করলাম যে তার পরের প্রশ্নটা কি, ওটার জন্য প্রস্তুতি নিই। দ্বিতীয় প্রশ্ন করলো যে তুমি দাড়ি রাখছো কেন? আমি পাল্টা তারে প্রশ্ন করলাম, তুমি দাড়ি রাখলা না কেন? কি কয়, ফরদ বললা ওয়াজিব। আমি কই ওয়াজিব আলাল ইতলাক, চারো মাযহাবে এটা ওয়াজিব, তরক করার কোনো সুযোগ নেই। কয় যে মাদ দলিল, দলিল কি? আমি কি রাসূল বলছি জুজ্জু শাওয়ারিব ওয়ারফুল লুহা খালিফুল মাজুস, মুসখাটো করো, দাড়ি ছেড়ে দাও। ইহুদিদের অনুসরণ করতে যেও না, অমুসলিমদের অনুসরণ করতে যেও না, মাজুসীদের অনুসরণ করতে যেও না, অগ্নি পূজারীদের অনুসরণ করতে যেও না, হিন্দুদের অনুসরণ করতে যেও না, খ্রিস্টানদের অনুসরণ করতে যেও না, তোমার নায়কদের অনুসরণ করতে যেও না, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তুমি করো। আল্লাহু আকবার। আমি যখন এই কথাগুলো বললাম, সে আমারে তার মোবাইল নাম্বার দিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি আমার নাম্বারটা রাখো, কোথাও যদি কোনো ভেজালে পড়ো তাহলে তুমি আমারে ফোন দিও। যাক, তোমার ভিতরে কোনো অসুবিধা নেই, যাও তুমি দাড়ি রাখতে পারো। তো চিন্তা করেন, সেখানে দাড়ি রাখলে পরে এত বাধা দেওয়া হয়। বাংলাদেশের কোন জায়গায় বাধা দেয় একটু আপনি দেখান তো আমারে। দুই এক জায়গায় যদি বাধা দেয়, ওইটা যদি আপনি প্রতিবাদের সামান্য নাম নেন, উনি চিন্তা করেন সপ্ত চুরমার হয়ে যাবে। ফিতনা চতুর্দিকে শুরু হয়ে গেছে। নবীজি বলছেন, আখিরি জামানায় এমন অবস্থা হবে, বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা চারদিক ছেয়ে যাবে। মানুষের কাছে এটা কোনো লজ্জা বলে মনে হবে না। এখন আমি যদি প্রশ্ন করি, উম্মতে মুহাম্মাদির ভিতরে নিজেরে মুসলমান মনে করে কিন্তু নিজের মেয়েকে ছেলেকে নাচ গান শিখায়, এমন পরিবার আছে না নাই? এটারে লজ্জা না ক্রেডিট মনে করে। পারলে ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে টোকেন ধরায় দিয়ে, যে মাশাআল্লাহ এবারে নাচ ভালো হয়েছে, হুজুর একটু দোয়া করে দিয়ে। তো আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এরকম কোনো টোকেন আলহামদুলিল্লাহ পাই নাই। পাইলে ওইটা দিয়ে একটু আমি ওয়াজ নসিহত করতাম, এরকম সুযোগ আমার হয় নাই। কিন্তু আপনারা বলেন তো, রাসূলুল্লাহর এই হাদিসের সঙ্গে এখনকার উম্মতের মিল আছে না নাই? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের হালত হবে এমন, হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, ঘরে ঘরে মূর্তি ঢুকবে। এখন ঘরে ঘরে তাকায় দেখেন, এত বড় বড় পুতুল সব ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? সব ঘরে ঘরে পুতুল ঢুকে গেছে। পুতুল নাই কোন ঘরে আপনি একটু হিসাব করে দেখেন। ছোট বড় মাঝারি সব রকমের পুতুল আর পুতুল দিয়ে ঘরবাড়ি ভরে গেছে। এখন যে নতুন করে মানুষের ভিতরে জিনে ধরার আসর বেড়ে যাচ্ছে, এটা এমনিতে না। এই যে প্রত্যেকটা বড় বড় পুতুল জিনের এক একটা আবাস স্থল, ভয় দেখানোর অনন্য এক কারণ। এই জন্য ঘরে ঘরে আজকে ফিতনা ঢুকছে, পুতুল ঢুকে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের ঘরে লাত, মানাত, উজ্জা, হোবালের মতো নানা রকম নামে বেনামে পুতুলগুলো এখন ঢুকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ভিতরে এখন আযাব আর আযাব আসতেছে। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, এরপরের একটা ফিতনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করে গেছেন, সজাগ করে গেছেন। ফিতনাটি হচ্ছে এমন, আমাদের কাছে হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে দেখবেন ইসলামের নাম নিলে মানুষ জঙ্গি বলবে, ইসলামের নাম নিলে কাঠমোল্লা বলবে, ইসলামের নাম নিলে জঙ্গি বলবে, ইসলামের নাম নিলে মৌলবাদ বলে গালি দিবে। সেই গালি আগে দিত, এখন আর কেউ দেয় না। ওই দিনও আমাদেরকে কাঠমোল্লা বলে গালি দিচ্ছে। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মুন্সি বলতো। পরে যখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, আম নাহনুল মুনশিউন, আপনি যে মুন্সিকে গালিটা দিয়ে দেন, আল্লাহ কয় তোরা বানাইছিস আগুন গাছ না, আমি আল্লাহ বানাইছি।
আপনি যে মুন্সি বলে গালি দেন, এ নামটা আমার আল্লাহর নাম, জোরে কোন আল্লাহু আকবার। আপনি নামটা দুইটা গালি দেন, যে রে মোল্লা মুন্সি এরা কি বুঝে। খবরদার, এই ফিতনাময় সমাজের ভিতরে নানা রকমই অধ্যায় শুরু হবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এইখানে একটা ফিতনা আপনি এমন দেখবেন, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন ভালো মানুষ কম না বেশি? এরপরে নবীজি আরেকটা ফিতনার কথা বললেন, এমন ফিতনা তোমরা দেখবা যেই সময়ে তোমার কাছে মনে হবে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষ বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, আমি যদি এই কবরে গিয়ে ঘুমাইতে পারতাম। এখনকার সময়ে কবরের ভিতরে যদি আমি ঘুমাইতে পারতাম, কবরের ভিতরে যদি ঘুমাইতে পারতাম, এই কথা আমাদের সমাজের ভিতরে কত মানুষ এখন বলে, যা আমি নিজে যদি দুনিয়া থেকে চলে যেতাম। হতাশা মানুষকে এমন ভাবে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, আমরা মৃত্যু কামনা করি, যেটা হারাম করা হয়েছে। আজকে থেকে জীবনের সব হতাশায়, দুর্দশায়, চিন্তায়, সকল অবস্থায় একমাত্র আল্লাহর দিকে চেয়ে থাকবেন, যিনি আপনাকে পেরেশানি মুক্ত করবেন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সব শেষ করে একদিন আমরা চলে যাব। আমাদের এই হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে। কিন্তু হায়াতের এই জিন্দিগি যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত, যা ইচ্ছা তাই করতেন, কোনো অসুবিধা ছিল না। হায়াতের এই জিন্দিগি শুধু দুনিয়ায় শেষ হবে না, এমন একটা জিন্দিগির দিকে আমরা যাচ্ছি, যেই জিন্দিগির ব্যাপারে ওয়াজ করলে মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি, আর কোনো ওয়াজ লাগে না, এই ওয়াজই যথেষ্ট নিজেরে পরিবর্তন করার জন্য। আজকে একটু চিন্তা করবেন ঘুমানোর আগে, যে হুজুর যা ওয়াজ করলো, দুই হুজুর মিলে যা বলল, এর পরিসংখ্যান তো এই যে আমাকে কবরে ঘুমাইতে হবে। কোথায় ঘুমাইতে হবে? কবরে ঘুমাইতে হবে। মাঝে মাঝে একটু মুরাকাবা করবেন। মুরাকাবার জন্য বৈশা মুরাকাবা করতে এটা জরুরি না। আপনি শুয়ে আছেন, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবেন, আহ কবরে একদিন এরকম শুয়ে যাব। এই মসজিদ যারা দিয়েছেন, শেখ দিলু ব্যাপারী রহমতুল্লাহ আলাই, আমি রহমতুল্লাহ আলাই বললে অনেক একটু অবাক হন যে কি হুজুরে রহমতুল্লাহ আলাই বলে কেন? যেই লোকটা তার জীবনের 11 বিঘা জায়গা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, তার জন্য রহমত কামনা করার জন্য আমরা দোয়া করতে পারি না? অনেকে হয়তো মনে মনে চিন্তা করে এটা পিছনে বলেনও যে কিরে হুজুরে হঠাৎ করে এখানে রহমতুল্লাহ আলাই বলে কেন? লোকটা ওনার 11 বিঘা জমি এই মসজিদের নামে দিয়ে গেছেন। সুচিন্তিত এমন এক মানুষ ছিল, তিনি ওনার পুকুর এবং এই ধান ক্ষেত, যেটা আমরা এখন আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ যেন ফিরিয়ে দেয়, এই পুকুর আর ধান ক্ষেতের দান পুকুরের মাছ বিক্রি করে খতিবদের বেতন দেওয়ার কথা ওসিয়ত করে গেছেন, যে এইটার টাকা দিয়ে বেতনগুলা দিবা, কারো কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহু আকবার, কি চিন্তা ছিল ওনার। তো এই মানুষটা আলহামদুলিল্লাহ মসজিদটা দিয়ে গেছেন, উনি এখন কবরে শায়িত আছেন। তাহলে যেই লোকটা 11 বিঘা জমি মসজিদের জন্য দিতে পারেন, তার জমি কম ছিল না বেশি ছিল? কত জমি ছিল এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। কয়জনে বলতেছে যে 100 বিঘা হবে, কয়জনে বলতেছেন 200 বিঘা হবে, আরো বেশি। উনি আজ কবরে চলে গেছেন। ওনার নাতি নাতকর যারা এখানে আছেন, আমাদের মুতাল্লি সাহেব সহ, আমাদের মেজবাউদ্দিন সাহেব সহ, সাইফুদ্দিন বাবু ভাই সহ, আমাদের সোহেল ভাই সহ, আমাদের সভাপতি সাহেব সহ যারা আছেন, ওনারা দেখবেন প্রায় সময় যাওয়ার সময় একটু দোয়া করে যায়। তো এত বড় মানুষ যিনি ছিলেন, উনি আজ দোয়ার দিকে তাকায় আছে। আন-নাসু ফিল কবরি কাল গারিকি ফিল বাহর, কবরের ভিতরে মানুষ এত অসহায়, সাঁতার না জানলে সমুদ্রের ভিতরে যেমন অসহায়। এবার চিন্তা করেন, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে, পুষ্কুনির ভিতরেই তো উপায় নেই। পুষ্কুনি চিনেন? মানে পুকুর, এই পুকুরের ভিতরেই তো সাঁতার না জানলে, একটু যদি পুকুরটা গভীর হয়
আপনার উপায় নাই, কুল কিনারা নাই। আর সেখানে যদি নদী হয় তাহলে কি অবস্থা, সেখানে যদি সমুদ্র হয় কি অবস্থা। সাঁতার জানলেই যেখানে বাঁচার উপায় নেই, সেখানে না জানলে কোনো উপায় আছে? সেই কবরের ভিতরে শুধু আমল দিয়ে কাজ হবে না। কবরের ভিতরে যাওয়ার আগে নামাজ দিয়ে নিজেকে আলোকিত বানায় নেন। সেদিন নামাজ আপনার পাশে সেদিন দাঁড়ায় যাবে, আলো হয়ে জ্বলে উঠবে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি, সব রেখে চলে আসলাম। নামাজ সেদিন জবাব দিবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, বাতি হয়ে তোমার জন্য জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। সেদিন নামাজ দাঁড়ায় গেলে নাজাতের ফয়সালা হয়ে যাবে। নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? যার নামাজ নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো নাই, সাক্ষী নাই। ওয়া কানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, দাগি জাহান্নামীদের সঙ্গে জাহান্নামী হবে, ফেরাউনের সঙ্গে হবে, হামানের সঙ্গে হবে, কারুনের সঙ্গে হবে, উবাই বিন খালাফের সঙ্গে হবে। চারজন এমন দাগি আসামির কথা বলা হলো। একজন ছিল বড় ব্যবসায়ী, ব্যবসার কারণে নামাজ ছাড়ছে, এরকম আছে না আমাদের মধ্যে? আরেকজন হবে হঠাৎ বড় লোক হয়েছে, করুন। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, এই আয়াতের সঠিক ব্যাখ্যাটা সবচেয়ে সুন্দর করে আমি বুঝছি মিশর যাওয়ার পরে। কারণের 55,000 একর জমি সবটা মাটির ভিতরে ঢুকে গেছে, কোথাও ভগ্নাংশ ভেঙে চুরমার হয়ে আছে। উপর দিক থেকে বোঝা যায় একটা মুটকি পড়ে আছে, একটা বাটি পড়ে আছে, একটা ঘটি পড়ে আছে, একটা হয়তো নোংরের মতো কিছু একটা পড়ে আছে, একটা ইটের খণ্ড পড়ে আছে, কিন্তু একটা বিল্ডিং পুরোপুরি ঠিক আছে, একটা টুকরাও নষ্ট হয় না। আল্লাহু আকবার। আমি কি অবাক হইলাম, কিরে সব মাটির নিচে চলে গেছে, এই বিল্ডিংটার কিছু হইল না কেন? তখন দেখলাম সেইখানে এই হেকায়া, এই ঘটনাটা লেখা আছে। কারণ প্রথম যুগে নবী মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। প্রথম যুগে আল্লাহর গোলামি করত। আল্লাহর গোলামি করার কারণে প্রথম যুগের এই ইবাদতের কারণে ওই ইবাদতের স্থানটা আল্লাহ ধ্বংস করে নাই। 55,000 একর জমি সব ধ্বংস করে দিয়েছে, ইবাদতের জায়গা আল্লাহ ধ্বংস হতে দেয় নাই। সুবহানাল্লাহ। সেই কারণের মতো হঠাৎ ধনী হওয়া অহংকারী ব্যক্তি, আল্লাহরে ভুলে যাওয়া ব্যক্তির মতো যারা ভুলে গিয়ে নামাজ পড়েন নাই, আল্লাহ সেদিন কারণের সঙ্গী বানাবে। মন্ত্রিত্ব ক্ষমতার পাওয়ারের কারণে যারা নামাজ ছেড়েছেন, হামানের সঙ্গী আল্লাহ বানাবে, ফেরাউনের সঙ্গী বানাবে। যারা উদ্যত্তপূর্ণ আচরণ করেছেন, নামাজের কথা বললে কাঠমোল্লা বলে মারতে আসছেন, এদেরকে ফেরাউনের সঙ্গী বানাবে। তাহলে চিন্তা করেন, নামাজ ছাড়া মোমেন জীবনে বাঁচার কোনো উপায় আছে? এই জন্য যারা আমার সামনে বসছেন, আজকে থেকে ওয়াদা করেন, দিন বুঝার আগে যদ্দূর বুঝছি এটা নিয়ে আজকে থেকে নামাজ শুরু করবো। আর কিছু পারেন না, শুধু পারেন আল্লাহু আকবার, এদূর বলছেন, আর কিচ্ছু বলেন নাই। আর কিছু আপনি জানেন না, সূরা ফাতিহা পারেন না, সূরা ইখলাস পারেন না, রুকু সেজদায় যাইতে কি পড়তে হয় পারেন না, কিন্তু আপনি দাঁড়ায় ছিলেন, রুকু সেজদা দিচ্ছেন, নামাজ হবে? ওমা কেউ তো কিছু কয় না, নামাজ হবে? আজকে থেকে আপনি শুরু করছেন নামাজ হবে? অবশ্যই নামাজ হবে, যদি আপনি আজকে থেকে নিয়ত করেন যে আমি আজকে থেকে শিখা শুরু করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কিছু কিছু শিখতে থাকেন, কিছু কিছু শিখতে থাকেন। একজন সাহাবী আসছে, নবী কিছু একটা পড়ায় দেন, আমি পড়বো, শিখবো। তো নবী দেখতেছেন ওনার বয়স অনেক হয়ে গেছে, 80-85 বছর বয়স, কিন্তু নবীজি একটু ওনার ধৈর্য কতটুকু আছে টেস্ট করছেন। নবীজি একটু বলছেন, পড়ো হামিম। সাহাবী বলতেছে, নবী এটা তো
অনেক বড়, আমার জন্য কষ্ট হয়ে যাবে, আমি এটা পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো, আলিফ লাম রা। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন লাগে, এটা তো আমি বয়স হয়ে গেছি, এটা তো আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বলতেছে নবী এটাও আমার কাছে কঠিন লাগে। আমরা ওই কি কইতাম, এতদিন কি করছেন আপনি, এতদিন পরে যেটা কই এটাই কঠিন লাগে, তো এতদিন কি করছেন। নবীজি না, নবীজি বলছে ঠিক আছে তাহলে পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন নবীজি পড়ছে, সাহাবী সাথে সাথেই বলতেছে লা আযীদু আলাইহা আবাদা, আজকে পড়ে নিলাম, এটারে ধরলাম আর ছাড়বো না ইনশাআল্লাহ। নবীজি বলছে কেউ যদি জান্নাতি কাউরে দেখতে চাও, এই একটা সূরা পড়া ব্যক্তির দিকে তাকাও, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য কোরআনের দিকে আসেন ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে আয়োজন হবে, আমরা থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মুবারক আয়োজনে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করেন। যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।